শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইটের দেয়াল। আপনারা মনে করেন যে আপনারা একটা বাড়ি তৈরি করবেন এবং সেই বাড়ির একটা দেয়াল যে আছে সেই দেয়ালের আপনারা দেয়ালটা দিবেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেয়াল হবে, দৈর্ঘ্য হবে 18 ফুট এবং উচ্চতায় হবে 14 ফুট এবং সেই দেয়ালটা গাঁথনি হবে 5 ইঞ্চি। তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনারা যে বাড়িটা বানাবেন এবং সেই বাড়ির একটা দেয়াল যদি দৈর্ঘ্য 18 ফুট হয় এবং উচ্চতা যদি 14 ফুট হয় এবং সেই দেয়ালটার গাঁথনি যদি 5 ইঞ্চি হয়, তাহলে ওই দেয়ালে কতগুলো ইট লাগবে সেটা আপনি কিভাবে বুঝবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা হিসাব বা পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে একটা দেয়ালে কতগুলো ইট প্রয়োজন হবে সেটি আপনি নিজেই হিসাব করে বের করতে পারবেন। তো এটি কিভাবে হিসাব করে বের করতে হয় চলুন আমরা এখন দেখি। তো এটা বের করার আগে আপনাদেরকে প্রথমে ইটের সাইজটা জানতে হবে। ইটের সাইজ বলতে আমরা বিল্ডিং তৈরি করতে এখানে দেখুন, এখানে একটা কাগজ আমি আপনাদেরকে এঁকে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে যে আমরা যে ইট দিয়ে বিল্ডিং তৈরি করে থাকি সেই ইটের একটা সাইজ আছে। তো এটা হিসাব করে বের করার আগে আপনাদেরকে সেই ইটের সাইজটা জানতে হবে। তো সাধারণত যে সাইজের ইট দিয়ে বিল্ডিং তৈরি করা হয় সেই ইটের সাইজ থাকে লম্বায় এদিকে থাকে সাধারণত এইখান থেকে এই পর্যন্ত লম্বায় থাকে 9.5 ইঞ্চি। ঠিক আছে, লম্বায় 9.5 ইঞ্চি থাকে আর পাশে থাকে হচ্ছে 4.5 ইঞ্চি। ওকে, এখানে হচ্ছে 4.5 ইঞ্চি আর 9.5 ইঞ্চি এটা থাকে। আর এইদিকে উচ্চতায় থাকে হচ্ছে 2.75 ইঞ্চি উচ্চতা এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে ইটের সাইজ, যে ইট দিয়ে আমরা বিল্ডিং সাধারণত তৈরি করে থাকি। তো এই সাইজটা আপনাদেরকে প্রথমে মনে রাখতে হবে এবং এটা হচ্ছে যখন আপনারা ইট ভাটা থেকে ইটটা কিনে আনবেন তখন এই ইটের সাইজটা থাকে। এখন এই ইট দিয়ে যখন আপনারা গাঁথনি দিবেন, বিল্ডিং করার সময় যখন গাঁথনি দেওয়া হয় তখন চারিদিকে কিন্তু আপনার মশলা, যাকে মশলা বলে বালি এবং সিমেন্টের যে মশলা, চারিদিকে কিন্তু মশলা পড়ে এবং সেই মশলাটা দেওয়ার পরে সাইজটা একটু পরিবর্তন হয়। যেমন ইটের রেগুলার সাইজটা আমি আপনাদেরকে বলে দিলাম, দৈর্ঘ্য থাকে 9.5 ইঞ্চি, গাঁথনি দেওয়ার পরে সেটা হয়ে যায় 10 ইঞ্চি। ঠিক আছে, এই সাইজটা হয়ে যায়। আবার প্রস্থটা হয়ে যায় কত? 5 ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে। আর উচ্চতাটা হয়ে যায় কত? 3 ইঞ্চি। তখন কিন্তু ইটের এই সাইজটা থাকে না। গাঁথনি দেওয়ার পরে চারিদিকে যখন গ্যাপ পূরণ করার জন্যে বালি এবং সিমেন্টের মশলা পড়ে তখন সাইজটা আপনাদের এটা সাইজ হয় 10 ইঞ্চি দৈর্ঘ্য, 5 ইঞ্চি প্রস্থ এবং 3 ইঞ্চি উচ্চতা। তো এইটাই আসলে এইটা দিয়েই আমাদেরকে মেন হিসাবটা করতে হবে। তো চলুন আমরা এখন হিসাবে চলে যাই। এটা আমি সরিয়ে ফেললাম। এখন এটা সরানোর পরে এইখানে দেখুন আমি হুবহু জিনিসটা লিখে রাখছি। ইটের সাইজ, দৈর্ঘ্য এটা আছে কত? মশলা মানে গাঁথনি দেওয়ার সময় এটা হয় হচ্ছে 10 ইঞ্চি। এখন এই 10 ইঞ্চি এটাকে ইঞ্চিতে আছে, এটাকে আমরা ফুট তৈরি করে নিব আমাদের হিসাবের সুবিধার্থে। তো এটা যদি ফুট বানাই আমরা তাহলে এটা কি হবে? এই 10কে 12 দিয়ে ভাগ করতে হবে। এই 10কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা ফুট হয়ে যাবে। যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট সেহেতু 12 দিয়ে ভাগ করতে হবে। আর 12 দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে 8, সব বাংলায় লিখছি 8, 3, এটা হবে হলো ফুট। তো যাই হোক, এটা হচ্ছে 0.833 ফুট। এটা আমরা ফুটে তৈরি করে নিলাম। এবং একইভাবে এই সবগুলাকে আমরা কি করব? এই যে 5 ইঞ্চি এটাকেও আমরা ফুট তৈরি করে নিব। 5/12 এটাকে ফুট তৈরি করলে এটা হবে 0.41
ছয় ছয় এটাও হবে ফুট। ওকে, এখন দেখেন উচ্চতা এই 3 ইঞ্চি, এটাকেও ফুট তৈরি করে নিতে হবে। 3/12 তাহলে হবে 0.25 ফুট। তো এই সবগুলোকে কিন্তু ইটের সাইজ সবগুলোকে ফুট তৈরি করে নিলাম। এখন ফুট তৈরি করে নিলে হিসাব করতে সুবিধা হবে। এখন এটা দিয়ে প্রথমে একটা ইটের আয়তন বের করতে হবে। এই দেখুন এখানে লিখে রাখছি আমি একটি ইটের আয়তন। আর যে কোনো জিনিসের আয়তন বের করতে হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা ইটের দৈর্ঘ্যটা কত পাইছি? ফুটে 0.833 ফুট। তাহলে দৈর্ঘ্যটা আমরা বসিয়ে দিই 0.833 ফুট। আচ্ছা, এটা গুণন প্রস্থটা কত? 0.4166, 0.4166। এখানে গুণন উচ্চতা 0.25, 0.25 বসিয়ে দিলাম। এগুলো সবই আছে ফুটে। আর এগুলো সবগুলো যখন গুণ করা হবে তখন সিএফটি বের হয়ে যাবে। এখানে দেখুন সবগুলোকে আপনারা গুণ করে দেখেন কত হয়। তো এই তিনটাকে যখন আপনারা গুণ করবেন, গুণ করে দেখবেন এখানে হবে 0.0868। এটা হবে সিএফটি, কারণ হচ্ছে এটা হচ্ছে আয়তনের একক হচ্ছে কি সিএফটি। ওকে, এটা কিন্তু আমাদের বের হয়ে গেল 0.0868 সিএফটি। এটা বের হলো কি একটা ইটের আয়তন। যাই হোক, আমরা একটা ইটের আয়তন এত পেলাম, এটা মনে রাখবেন। এখন আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে এখন বের করতে হবে হচ্ছে দেয়ালের আয়তন। হ্যাঁ, আর দেয়ালের আয়তনে একইভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই সূত্র মোতাবেক আপনাদেরকে এখন দেয়ালের আয়তনটা বের করতে হবে। আপনাদের এখানে দেখেন দেয়ালটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেয়ালটা আছে, এখানে দৈর্ঘ্য আছে হচ্ছে 18 ফুট, আর এখানে উচ্চতায় আছে হচ্ছে কত? উচ্চতা বা এটা 14 ফুট, আর এটা আছে 5 ইঞ্চি। এখন এটা আছে ফুটে, এটাও আছে ফুটে, কিন্তু এই 5টা আছে ইঞ্চিতে। এই 5কে কিন্তু 12 দিয়ে ভাগ করে আপনাদেরকে প্রথমে ফুট তৈরি করে নিতে হবে। তো যাই হোক, এখন আমরা সূত্রে চলে যাই। আপনারা মনে রাখবেন এখানে দৈর্ঘ্য হচ্ছে 18 ফুট, উচ্চতা হচ্ছে 14 ফুট, এবং প্রস্থ বা এটা ধরে নেন আপনার 5 ইঞ্চিকে ফুটে নেবেন। হ্যাঁ, তাহলে এখানে সূত্রটা বসিয়ে দিই। দৈর্ঘ্য কত? আমরা প্রথমে বসিয়ে দিই 18 ফুট। এটা কিন্তু আমরা দেয়ালের আয়তন বের করতেছি। আচ্ছা, গুণন, আর এখানে কত? প্রস্থ। প্রস্থ কিন্তু 5 ইঞ্চি আছে, সেটাকে আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে দিলাম। এই 5কে 12 দিয়ে ভাগ করব, এখানেই বসিয়ে দিলাম আমি। আর এই যে গুণন, আর দেয়ালের উচ্চতা কত আছে? 14 ফুট, তাই না? এখন দেখেন এটা আপনারা হিসাব করেন। 18 গুণন এই 5কে 12 দিয়ে ভাগ করলে হবে 0.4166 গুণন এই 14, তাই না? এখন আপনারা 18 আবার 0.4166 এবং এই 14কে এই তিনটা সংখ্যাকে গুণ করেন, গুণ করে দেখেন কত হয়। তো এই তিনটা সংখ্যা যখন গুণ করবেন, গুণ করে দেখবেন আপনাদের ফলাফল হবে 105 সিএফটি। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা পেলাম কি দেয়ালের আয়তন, আর আগে আমরা বের করছি কি একটা ইটের আয়তন। ঠিক আছে? এখন আমরা এই যে দেয়ালটা আপনাদেরকে দেখাইছি, এই মাপের একটা দেয়ালে কতগুলো ইট লাগবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। তো কিভাবে বের করতে হয় চলুন দেখি। এখন আমি বের করব হচ্ছে দেয়ালে মোট ইটের সংখ্যা, মানে একটা দেয়ালে কতগুলো ইট লাগবে সেটা আমি বের করব। এখন এটা সূত্র হচ্ছে দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন, মানে দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখি দেয়ালের আয়তন কত পেলাম। এটা হচ্ছে দেখেন দেয়ালের আয়তন পাইছি 105 সিএফটি। তাহলে এখানে আমরা 105 বসিয়ে দিই। 105 এখানে ভাগ, আর এখানে কি আছে ইটের আয়তন। ইটের আয়তন আমরা কত পাইছি? ইটের আয়তনটা পাইছি হচ্ছে এটা 0.0868, তাই না? তাহলে এটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমি বসে দিচ্ছি 0.0868। এটা হচ্ছে একটা ইটের আয়তন। হ্যাঁ, দেয়ালের আয়তনকে আমরা একটা ইটের আয়তন দিয়ে ভাগ দিলেই
কতগুলো ইট লাগবে দেয়ালের মধ্যে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। তো যাই হোক, এখন 105কে আপনারা 0.0868 এটা দিয়ে ভাগ দেন। ভাগ দেওয়ার পরে দেখবেন আপনাদের আসবে 1209টি ইট লাগবে। ঠিক আছে, তো আমরা কিন্তু হিসাব করে বের করলাম কি যে এই দিকে 18 ফুট লম্বায় এবং উচ্চতায় হচ্ছে 14 ফুট এবং 5 ইঞ্চি গাঁথনি একটা দেয়ালে হিসাব করে বের করলাম আমরা যে 1209টি ইট লাগবে। এই 1209টি ইট হলেই এই মাপের একটা দেয়াল তৈরি করা যাবে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পেলেন এই যে আমি ওয়ালটা আপনাদের দেখাইছি। হ্যাঁ, আপনারা যে বাড়িটি তৈরি করবেন সেই বাড়ির একটা দেয়ালে মেপে নেবেন, আগে এরকম ফুটে মেপে নেবেন, এভাবে লম্বায় মেপে নেবেন এবং কত গাঁথনি হবে সেটা আপনি মেপে নেবেন। হ্যাঁ, গাঁথনিটা তো আপনাদের মনে থাকবে। এখানে যদি 10 ইঞ্চি গাঁথনি হয় তাহলে এখানে 10 ইঞ্চি ধরবেন। 15 ইঞ্চি গাঁথনি যদি দেন আপনারা 15 ইঞ্চি ধরবেন, অথবা 3 ইঞ্চি অনেকেই গাঁথনি দিয়ে থাকে, 3 ইঞ্চি গাঁথনি হলে এখানে 3 ধরবেন। তো এভাবে আপনাদের একটা বাড়িতে যতগুলো দেয়াল হবে যে সেই দেয়ালগুলো